তীব্র গরম চলছে, আমাদের জনজীবন সত্যি অতিষ্ঠ। এই যে তীব্র গরম এবং দাবদাহ বেড়েই চলেছে দিনকে দিন, সেই সাথে জলবায়ুর পরিবর্তন, এই গরমের তীক্ষ্ণতা, এই সব কিছুর কারণটা কি প্রিয় দর্শক আমরা জানি। এরপরেও আজকে আলোচনা করব সেই সাথে এই তীব্র গরম থেকে বাঁচতে আমাদের এই দেশকে, বিশ্বকে শান্তিময় করতে বৃক্ষরোপণের গুরুত্ব, ফজিলত ইসলামের আলোকে জানবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, প্রথমেই জানতে চাওয়া আজকে শিরোনাম বৃক্ষরোপণের গুরুত্ব এবং ফজিলত। যদি বৃক্ষরোপণের গুরুত্ব এবং ফজিলত নিয়ে সংক্ষেপে দর্শকদেরকে জানাতেন। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। চমৎকার, সময় উপযোগী, বাস্তব উপযোগী একটি টপিক আজকের আলোচ্য বিষয়। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি তো চমৎকার সুন্দর আলোচ্য বিষয় নির্ধারণ করার জন্য। বনায়ন, বৃক্ষায়ন, ইসলাম এই ব্যাপারে অত্যন্ত ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে এবং আমাদের যে মৌলিক চাহিদাগুলো আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, বিনোদন, এই সব কিছুর পিছনেই বনায়ন, বৃক্ষায়ন এবং গাছপালা, উদ্ভিদ, তরুলতা এগুলোর ভূমিকা অপরিসীম। আমরা যা কিছু খাই এর মধ্যে বেশিরভাগ খাবারই কিন্তু গাছ থেকে আমরা পাই, উদ্ভিদ রাজি থেকে আমরা পাই, এবং আমরা যে বস্ত্র পরিধান করি সেটাও কিন্তু কোনো না কোনোভাবে গাছের ভূমিকা আছে। তারপরে আমাদের যে বাসস্থান, সেই বাসস্থানেও আমাদের উড দিয়ে, কাঠ দিয়ে তৈরি অনেক কিছুই আছে, এবং যেগুলো এমনকি প্লাস্টিক পণ্য হলেও কোনো না কোনোভাবে উদ্ভিদের সেখানে ভূমিকা আছে, মানে গাছের ভূমিকা আছে। তারপর আমাদের যদি আমরা বিনোদনগুলো দেখি, বিনোদন স্থান যেখানে গাছপালা আছে, খুব ভালো উদ্ভিদ রাজি আছে, সেই বিনোদন স্পটগুলো আমাদের জন্য খুবই আনন্দদায়ক এবং আমাদের জন্য খুবই চমকপ্রদ স্থান হিসাবে সেগুলো নির্ধারিত। এরপর আমরা যদি চিকিৎসার দিকে দেখি, দেখবেন যে চিকিৎসাও কোনো না কোনোভাবে গাছ বৃক্ষের সঙ্গে সম্পৃক্ত, কারণ চিকিৎসা যে উপকরণগুলো, ওষুধপত্র, এগুলো অনেকগুলো গাছ থেকেই কিন্তু তৈরি হয়, গাছের বিভিন্ন উপকরণ থেকে তৈরি হয়। তো কাজেই বৃক্ষ এবং গাছের ভূমিকা আমাদের জীবনে অপরিসীম। ইসলাম যেহেতু সর্বকালের সর্বযুগের সেরা ধর্ম এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে একমাত্র মনোনীত ধর্ম, তো মানুষের জন্য যেটি কল্যাণকর, সমগ্র সৃষ্টিকুলের জন্য যেটি কল্যাণকর, আল্লাহ তাআলা সেগুলো আমাদের জন্য নির্ধারণ করেছেন। আমরা যদি দেখি যে বৃক্ষায়ন, বনায়ন এবং গাছ রোপণ, এই ব্যাপারে ইসলাম কি বলে, তো ইসলামের অন্যতম জ্ঞানের মৌলিক স্তম্ভ হলো কোরআন। কোরআনে আল্লাহ তাআলা গাছের কথা বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন এবং দর্শকরা হয়তো অবাক হবেন যে আল্লাহ তাআলা অনেক কিছুর সঙ্গে গাছের উপমা দিয়েছেন কোরআনে। যেমন ধরুন, ভালো কথা, উত্তম কথা, এই উত্তম কথাকে আল্লাহ তাআলা একটা উত্তম ভালো গাছের সঙ্গে তুলনা করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মাসালু কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। যে একটা ভালো কথা, ভালো কথা বলতে ইসলামের সব বিষয় কিন্তু ভালো, এবং কালিমাতুত তাওহীদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ ভালো, কোরআন কারীমের তেলাওয়াত ভালো, এবং একটা কল্যাণধর্মী সামগ্রিক অর্থে যে কোনো ভালো কথা, এটার উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছেন একটা ভালো গাছের সঙ্গে। এরপরে আমরা যদি দেখি যে কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন গাছের নাম ধরে ধরে বলেছেন, যেমন ধরেন খেজুর গাছের কথা বলেছেন, বিভিন্ন শস্যের কথা বলেছেন, তারপরে জাইতুন গাছ, এরপরে আঙ্গুর, ফল, তরুলতা, এগুলোর কথা আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন, ইউমবিতু লাকুম বিহিজ যারআ ওয়াজ জাইতুন ওয়ান নাখিল ওয়াল আনাব ওয়া মিন কুল্লিস সামারাত, এবং বিভিন্ন ফল ফলাদির কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আর আমরা জানি যে ফল ফলাদি হয় হলো ফল গাছ থেকেই। এবং কোরআনে আল্লাহ তাআলা জাইতুন গাছের কথাও তুলে ধরেছেন। এবং দেখুন, একটা চমকপ্রদ দিক হলো গাছের মধ্যে দুই ধরনের গাছ। এক ধরনের গাছ হলো ফলজ, আর এক ধরনের গাছ হলো বনজ। তো ফলজ গাছের কল্যাণ বেশি, বনজ গাছেরও কল্যাণ আছে।